বন্ধুরা, কিছু নিউক্লিয়াসে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ মধুকৃষ্ণ ত্রয়োদশী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস। 4,000 ভক্তবৃন্দ সব স্নান করতে আসছে। তখন বন্ধুরা আমরা বন্ধুগণ, বিশু কিচেন উইথ ভিলেজ ফুড এই চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে পরম আদর, স্মৃতি, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আপনাদেরকে সবাইকে নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি উত্তর 24 পরগনার ঠাকুরনগর অঞ্চল, গাইঘাটা থানার অন্তর্গত ঠাকুরনগরে, যেখানে হরিচাঁদ গুরুচাঁদের 125তম জন্মবার্ষিক উপলক্ষে যে বারুণী স্নান অনুষ্ঠিত হয়েছে, আজকে তার দ্বিতীয় দিন। হাজার হাজার, এমনকি লাখো লাখো লোক সেই বারুণী স্নানে যাচ্ছেন নিজেদেরকে ধন্য করতে, পূর্ণ করতে এবং সমস্ত প্রকার কামনা বাসনা পূরণের জন্য। এখানে সবাই শুনেছে। বন্ধুগণ, দেখুন চারিদিকে কত দোকানপাট। এখনও আমরা মূল যে হরিচাঁদের মন্দির, হরিচাঁদ গুরুচাঁদের যে মন্দির, সে মন্দির থেকে আমরা এখনও অনেক দূরে আছি। যেহেতু এখানে হাজার হাজার, লাখো লাখো লোকের ভিড় হয়, বলতে গেলে সমগ্র পশ্চিম বাংলায় এই মেলাটা সব থেকে বড় মেলা এবং এখানে কমপক্ষে 30 থেকে 35 লক্ষ লোকের আগমন ঘটে। তাই এখানে এগোনো খুব কঠিন ব্যাপার। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই দিকে। বন্ধুগণ, এখানে যেদিকে তাকানো যাবে সে হাজার হাজার মতুয়া দল, মতুয়া মাতামে তারা মেতে উঠেছে। চারিদিকে কত দোকান, হাজার হাজার দোকান, গণনা করা সম্ভব নয়। তবুও আমরা সেই মূল কেন্দ্র থেকে এখনও অনেকটা দূরে আছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে বিরাট একটা দল যাচ্ছে, অনেক বড় দল, এবং তাদেরকে অতিক্রম করে যাওয়া অত সহজ নয়। বন্ধুগণ, আপনারা শুনতে পাচ্ছেন মন প্রাণ পাগল করা সেই হরি গুরুচাঁদের পরম লীলার সাথে নিজেকে মিলিয়ে দেওয়ার যে বাজনা, সেই বাজনার সাথে সবাই একাত্মতা বোধ করছে এবং সবাই পরম আনন্দে আপ্লুত হয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। আমরাও সেই সাথে সাথে এগিয়ে চলেছি ধীরে ধীরে। বন্ধুগণ, আপনারা শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এর পারিপার্শ্বিকতা। বন্ধুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন এত বড় লোকের ভিড়, সব মতুয়া ভক্ত, এবং এই ভক্তদের মাঝে সবার সাথে একাত্ম হয়ে সামনের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং ধীরে ধীরে এগিয়ে যাওয়া ছাড়া কোনো রাস্তা নেই। আপনারা বুঝতেই পারছেন। বন্ধুগণ, রাস্তার দুই পাশে শত শত দোকান, বিভিন্ন রকমের দোকান। এমন কোনো দোকান নেই যে এখানে নেই, সবই আছে। বন্ধুগণ, আপনারা দেখুন এই বিখ্যাত দল এগিয়ে আসছে, আমরা সামনে চলে এসছি। বন্ধুগণ, এখানে আসলে যে কেউ এই নামে প্রেমে হরিবোল মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে যাবে এবং
সামান্য সময় হলেও মনের মধ্যে থেকে জমে থাকা যে অহংকার, বিদ্বেষ, বৈষম্য, ভেদ সব কিছু ভুলে গিয়ে একই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে হরিবোল এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সবাই নামে প্রেমে মাতোয়ারা হয়ে পড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই বন্ধুগণ, আপনারা দেখুন প্লাজমা টিভিতে দেখাচ্ছে উপরে বন্ধুগণ, প্রমোদ রঞ্জন ঠাকুর এবং তার স্বনামধন্যা পত্নী বড় মা বীণাপাণি দেবী ঠাকুরানী এবং প্রমোদ রঞ্জন ঠাকুর MA ব্যারিস্টার এবং বীণাপাণি ঠাকুরানী, তাদের দুজনের মূর্তি, সুন্দর মূর্তি এখানে বানানো আছে। এখানে ঠাকুররাও বসে আছে, তাদের সেই ঠাকুরালী প্রাপ্তির জন্য এখানে বসে আছে। বন্ধুগণ, এই সেই সাগর, কামনার পুকুর। কথিত আছে যে এই পুকুরে স্নান করলে ভক্তবৃন্দের মনের আশা পূর্ণ হয়। কারণ গুরুসাদ ঠাকুর বলেছিলেন, এই কে আসিস, পূর্ববঙ্গের কথা। তখন প্রমোদ রঞ্জন ঠাকুর, যিনি গুরুসাদ ঠাকুরের নাতি ছিলেন, তিনি বললেন, হ্যাঁ দাদু আমি আছি। তিনি বলেছিলেন, অর্থাৎ গুরুসাদ ঠাকুর বলেছিলেন, হ্যাঁ তুইও কিছু পাবি। বন্ধুগণ, তুইও কিছু পাবি। এই কথার পরিপ্রেক্ষিতে সেই পাওয়া থেকে পশ্চিমবঙ্গে বসবাসরত হাজার হাজার মতুয়া ভক্তবৃন্দ এখানে কিছু পেয়ে থাকে। সবই হরিসাদ ঠাকুর এবং গুরুসাদ ঠাকুরের দয়া। সেই দয়ার ফলস্বরূপ এই যে কামনার সাগর, কামনার পুকুর, এখানেই ভক্তবৃন্দ তাদের মনের কামনা বাসনা পূরণ করার জন্য এখানে স্নান করেন। কথিত আছে এখানে স্নান করলে মানব জীবনে, সংসার ধর্মে সব কিছুর প্রাপ্তি ঘটে। ভগবান হরিচাঁদ, ভগবান গুরুচাঁদের জয় হোক। জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। বন্ধুগণ, গতকাল রাত অর্থাৎ বুধবার রাত 10টার পর থেকে স্নান শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার অপরাহ্ন সন্ধ্যাবেলা এখনও স্নান চলছে। হরিচাঁদ গুরুচাঁদ সম্বলিত মতুয়া মতের সমস্ত বই পুস্তক এখানে বিক্রি হচ্ছে এবং যারা বিক্রি করছেন তারা সবাই ধন্য, সবাই হরিচাঁদ গুরুচাঁদের কৃপা তাদের উপর বর্ষিত হোক। আপনারা দেখুন এখানেও প্রচুর বই বিক্রি হচ্ছে। বন্ধুগণ, দেখুন চারিদিকে কত প্রকার দোকান। বন্ধুগণ, আপনারা দেখুন ভক্তবৃন্দ আমরা দাঁড়িয়ে আছি হরিচাঁদ গুরুচাঁদের সেই বিখ্যাত মন্দির, সমগ্র পশ্চিমবঙ্গের মতুয়াদের সর্ববৃহৎ মতুয়া মন্দির।
বন্ধুগণ, এই সেই মূল মন্দির, আমরা তার সামনে এসেছি। বন্ধুগণ, এই মূল মন্দিরের সামনে তার উল্টো দিকের ছবি আমরা নিচ্ছি। বন্ধুগণ, হরিচাঁদ, গুরুচাঁদ, সারদা দেবী, শান্তি মাতা প্রত্যেকের সেই বিজয় স্তম্ভ এখানে তৈরি করা হয়েছে। বিজয় গেট আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন প্লাজমা টিভি, সেই টিভিতে লাগানো হয়েছে যাতে ভক্তবৃন্দরা সবাই সব কিছু দেখতে পারে। এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী যখন এসেছিলেন ঠাকুরনগর, সেই সময়কার একটি দুর্লভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুগণ, আমরা এখন মেলার মধ্যে আছি, কিন্তু এখানে দাঁড়িয়ে সমস্ত মেলার ছবি একসঙ্গে পাওয়া সম্ভব নয়। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কত পরিমাণ দোকান আছে। আপনারা সামনের দিকে দেখুন, সে বিশাল গলিপথ চলে গেছে। গলিপথের দুই পাশে হাজার হাজার দোকান তৈরি করা আছে এবং এইভাবে এখানে অনেক গলি আছে। এই গলিতে প্রচুর পরিমাণে দোকান আপনারা দেখতে পাচ্ছেন। লোকজনের অজস্র ভিড়, পাশে বইয়ের দোকান এবং দোকানে প্রচুর পরিমাণে বই বিক্রি হচ্ছে। এখন এটা ঘড়ির দোকান। এ পাশে মনোহারি দোকান, যে কোনো মাল কিনলে নাকি 10 টাকা, সেই অ্যানাউন্স হচ্ছে এখানে। দেখুন কত সুন্দর দোকান এখানে সাজিয়েছে। এই দেখুন চায়ের কাপ, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন মাপের, বিভিন্ন সৌন্দর্যের। বন্ধুগণ, আমরা একটা মোড়ের মাঝখানে দাঁড়িয়ে আছি। চারিদিকে গলি, এই একটা গলি দেখুন, এই একটা গলি চলে গেছে বহুদূর পর্যন্ত। যেহেতু রাতের বেলা, সেই জন্য হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না। এই একটা গলি এবং আমরা যে গলিতে ঢুকেছি এটাই সেই গলি। বন্ধুগণ, আপনারা বুঝতে পারছেন যে একসঙ্গে সমস্ত দোকানপাট সব কিছু দেখানো সম্ভব নয়। কত সুন্দর দোকান বন্ধুগণ এখানে সাজিয়েছে। 7-8 দিন ধরে মেলা চলবে। এই মেলায় বিক্রি করার জন্য হাজার হাজার প্রকারের সামগ্রী, প্রচুর খরিদ্দার সামনে দাঁড়িয়ে আছে এবং সেই সাথে মেলাকে উপভোগ করছে। বন্ধুগণ, এটা হলো এই বিখ্যাত মেলার বিভিন্ন প্রকার খাদ্যের স্টল। এখানে ফুড স্টল যাকে বলা হয়, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক দূর এরিয়া পর্যন্ত এই খাদ্যের স্টল বসেছে। আর তার পাশে আবার সেই মনোহারি দোকান, হাজার হাজার লোকের আনাগোনা এখানে চলছে। বন্ধুগণ, আপনারা দেখছেন এখানে হরেক মাল 100 টাকা। তবুও লোকের কমতি এখানে নেই, কেনারও শেষ নেই, বিক্রিরও শেষ নেই। লাগাতার 7-8 দিন ধরে চলবে এই বেচা কিনা, এই মতুয়া মেলা। বন্ধুগণ, এটা চুড়ির দোকান, হরেক প্রকার চুড়ি এখানে বিক্রি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু সমস্ত দোকানে কি ভিড় করছিল।
বন্ধুগণ, এত বড় মেলার সমস্ত দৃশ্য একসঙ্গে ধারণ করা সম্ভব নয়। আমরা এখন বেরিয়ে যাচ্ছি মেলা থেকে আস্তে আস্তে। বন্ধুগণ, সামনে একটা বড় দল এগিয়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুগণ, যতদূর চোখ যায় শুধু লোক আর লোক, জনগণ এবং মতুয়া ভক্তবৃন্দ, অধিকাংশই সবাই মতুয়া ভক্তবৃন্দ। এই ৬-৭ দিন শুধুমাত্র হরিবোল 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 মহামন্ত্র ধ্বনি, ডাঙ্কা, কাসর, ঝাঁঝর, সব কিছুতেই একই ধ্বনি, হরিবোল হরিবোল। হরিবোল ছাড়া দ্বিতীয় কোনো শব্দ নেই। বন্ধুগণ, আমরা এখনো পর্যন্ত ঠাকুরনগর মতুয়া মহামেলার সম্পূর্ণ বাইরে এখনো যেতে পারিনি। তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত সামনে বহু দোকান, প্রচুর দল এখনো আসছে। কমসে কম কয়েক হাজার দল বারুণী মেলায় স্নান করার জন্য। সেই কয়েক লক্ষ বললেও অত্যুক্তি হবে না। আপনারা সবাই জানেন, ভারতবর্ষের মধ্যে যত প্রকার মতুয়া মেলা আছে, সব থেকে বড় মতুয়া মেলা এটিই। অতএব কয়েক লক্ষ দল তো এমনিতেই হবে।
বন্ধুগণ, আমরা সম্পূর্ণভাবে মেলার বাইরে চলে এসেছি। মেলাতে প্রচুর পরিমাণে লোক জমায়েত হয়েছে রাতের বেলা, বিকালবেলা থেকে শুরু হয়েছে এদের এই আনাগোনা। সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন, সামনে প্রচুর লোক যাচ্ছে, যাতায়াত করছে। হ্যাঁ বন্ধুগণ, এখানে আমরা আমাদের সাইকেল রেখেছিলাম, আমরা এখানে সাইকেল নিতে এসেছি। এখানে দেখুন, এখানে ভক্তবৃন্দ বসে আছে এবং এখানে একটা সুন্দর ঠাকুর হরিচাঁদ এবং শান্তি মাতার একটা সুন্দর জায়গা বসেছে। এখানে সবাই ভক্তবৃন্দ বসে আছে, এখানে মা, দিদি, ভাই, বোন সবাই আছে। কত সুন্দর ভক্তিমতী মায়েরা সবাই এখানে আছেন। এখন আমরা যে বাড়িতে এসেছি, শ্রদ্ধেয় অলোকনাথের বাড়িতে, যিনি একজন বিখ্যাত মতুয়া ভক্ত, সেই দাদাকে আপনারা দেখতে পাচ্ছেন। ইনি সেই দাদা, ইনি সেই অলোকনাথ, অলোক বিশ্বাস, অলোক মণ্ডল, অলোক হালদার, এবং ইনি অত্যন্ত ভক্তপ্রাণ মতুয়া ভক্ত। আমরা দেখুন, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শ্রদ্ধেয় শ্রী অলোকনাথ হালদারের বাড়ি পানিখালি মতুয়া মহাসংঘের দলপতি সহ অন্যান্য যারা উপস্থিত আছেন, তাঁরা এত সময় পর্যন্ত বিভিন্ন রকম গান বাজনা করলেন এবং শেষে আপনারা যেটা দেখলেন সেই সুমধুর মতুয়া মাতাম, সেই মাতামের সাথে সাথে সমস্ত ভক্তবৃন্দ উদ্বেল হয়ে উঠল এবং বেশ কিছু সময় বাজনা বাজিয়ে মাতাম দিয়ে তাদের এই সুন্দর এবং হরি গুরুচাঁদের প্রতি যে প্রেম ও ভক্তি, সেই ভক্তি মাহাত্ম্যের মাধ্যমে তাদের বাজনার মাধ্যমে সব কিছু প্রকাশ পেল, আপনারা দেখতে পেলেন। এবং সেই সাথে আপাতত আজকের মতো এখানে আমাদের মতুয়া সম্পর্কিত, ঠাকুরনগরের মতুয়া মেলা সম্পর্কিত, সেই সাথে এই বাড়ির যে মতুয়া সমাগম, তার অনুষ্ঠান আপাতত শেষ হলো। এখানে উপস্থিত যত ভক্তবৃন্দ আছেন সবার কাছে বাড়ির তরফ থেকে আমাদের নিবেদন যে আপনারা সবাই এই বাড়ির অন্নপ্রসাদ তথা হরিচাঁদ গুরুচাঁদ সেই মহাপ্রসাদ অন্ন গ্রহণ করে আপনারা সবাই যাবেন। একটু পরে সেই অন্নদান অনুষ্ঠান শুরু হবে। এখন অনুষ্ঠান শেষে, মতুয়া মাতামের শেষে ভক্তবৃন্দ পরম শ্রদ্ধা সহকারে হরিপ্রসাদ গ্রহণ করছেন। বলো আর কি দিতে হবে তোমাকে? টক আছে কিন্তু বন্ধুগণ, ঘরে এবং বাইরে অর্থাৎ দুই জায়গায় বসে ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করছেন, আপনারা দেখতেই পেয়েছেন। বন্ধুগণ, সামগ্রিকভাবে তোলা আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো
তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে তাড়াতাড়ি পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন এই কামনা করেই আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এতে জয় হরিবোল।